হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার। 3 মুসাফির ও 8টি রুটি। একবার 2 পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি, অন্যজনের 3টি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো, তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই, আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করলো। মনে মনে ভাবলো, তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো। 3 জন একসঙ্গে খেতে বসলো। একজনের 5 রুটি, অন্যজনের 3টি রুটি। মুসাফিরের শূন্য হাত, তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করলো না। তারা ভাবলো, কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়। 3 জন সমান সমান রুটি খেলো। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাবার সময় পথিক দুজনকে 8 দিরহাম বকশিশ দিল। বলল, ভাই, আমি শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না, এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাধ্য দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি ছিল সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি 5টি দিরহাম পাবো। আর তোমার 3টি রুটি ছিল, তুমি পাবে 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না। সে বলল, না, আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুজনে খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম, আমিও পাবো 4 দিরহাম। প্রথম জন বলল, তা কি করে হয়, তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাবো, এটা কি কোনো আইনের কথা হলো? এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বেজে গেল। কারো কথায় কেউ রাজি নয়, কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো, এভাবে বিবাদ করে তো আর কোনো লাভ নেই, চলো আমরা আমিরুল মুমিনিন হযরত আলীর কাছে যাই, তিনি যে বিচার করবেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে চলে গেল হযরত আলীর কাছে। তারা সব কথা বলল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এবং ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন, পরে বললেন, 3 জনে সমান খেয়েছে তো? উভয়ে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী বলল, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? এসব তো একেবারে পানির মতো সোজা। যার 5টি রুটি ছিল সে পাবে 7 দিরহাম, যার 3টি রুটি ছিল সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলো কোন হিসাবে, তারা কিছুতেই বুঝতে পারল না। এসব বুঝতে না পেরে দুজনেই হা করে তাকিয়ে রইল হযরত আলীর দিকে। হযরত আলী তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে 3 জন, রুটি 8টি, খেয়েছ সমান সমান। একটি রুটিকে 3টি টুকরো করলে 8টি রুটি 24 টুকরো হয়, সুতরাং তোমরা এক একজন খেয়েছ 8টি করে টুকরো। মুসাফির লোকটা 8 টুকরো জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী বলল, এবার আসা যাক, কে কতটুকু পাবে সে হিসাবে। তৃতীয় জনের 3টি রুটির 9 টুকরো হয়েছে। 9 টুকরোর জন্য সে 8 টুকরো নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সে 1 দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। সুতরাং একজনের 5 রুটিতে হয়েছে 15 টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো,
বাকি 60 টুকরো খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলীর হিসাবের কথা শুনে প্রতীক দুজন বিস্মিত হলো। তার বিচার বুদ্ধির পরিচয় দেখে দারুণভাবে মুগ্ধ হলো। তারা আর কোনো অজগর কথা না বলে নীরবে মেনে নিল আলীর বিচারের রায়।